আচ্ছা, তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ভাইয়া খুবই সারপ্রাইজ। আমরা খুবই হাসতেছিলাম। আমি, ভাইয়া, ভাবি, আমার হাসব্যান্ড, আমরা সবাই অনেক হাসতেছিলাম। কারণ সবচাইতে বেশি সারপ্রাইজড হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে 12টার পর ভাইয়ার সাথে ভাবির সাথে দুজনের সাথেই কথা হয়েছে, বার্থডে উইশ করেছি, কিন্তু বলিনি যে আমি একটা ছোট্ট মোট্ট একটা মিনি কেক আর ফ্লাওয়ার্স নিয়ে আসবো। এটা কিন্তু আমি ভাইয়াকেও বলিনি, ভাবিকেও বলিনি। তো ওরা হঠাৎ আমাদের দেখে খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিল। এবং সবচেয়েতে মানে যেটা বিষয় সেটা হচ্ছে যে ওরা খুবই খুশি ছিল। কেক যে আনছি বা ফ্লাওয়ার যে নিয়ে গেছি, এটার থেকে বড় বিষয়টা হচ্ছে যে আমরা ওদের জন্য এই সারপ্রাইজটা নিয়ে গেলাম সেটার জন্য। তারপর এদিকে আমার একটা টুন্নমুন্ন ভাবি আছে। আমার ভাবিও আমার ভাইয়াকে একটা ছোট্ট একটা গিফট দিয়েছে। ওই গিফটের কী আছে সেটা পরবর্তীতে আনবক্সিং করব। পরে দিয়ে আমরা কেকটা কাটার পরে আমরা ওইটা খেলাম। টেস্ট অনেক ভালো ছিল মাশাল্লাহ। তারপর এই আর কি, আমার খুব ভালো লাগে আমার প্রিয় মানুষদেরকে এভাবে সারপ্রাইজ দিতে, আর বিশেষ করে আমার ভাইকে। কারণ আমার হাজব্যান্ডের পর আমার লাইফে একটা ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে হচ্ছে আমার ভাই। তো দুজনেই আমার কাছে ইম্পর্ট্যান্ট। আমার ভাইও আমার কাছে ইম্পর্ট্যান্ট, আমার হাজব্যান্ডও আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। দুজনেই আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, এক হিসেবে বলতে গেলে এই দুইজনকে নিয়েই কিন্তু আমার পৃথিবী, এই আর কি। ওর কেকটা কেটে আমরা সবাই খেলাম। কেকটা খুবই টেস্টি ছিল, টেস্টটা অনেক ভালো ছিল। এই তো আমরা এগুলা নিয়েই হাসাহাসি করছি, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে মানুষের জীবনে ছোট ছোট আনন্দ, যেগুলো আমরা খুব কম খরচের মধ্যেই করতে পারি। তো যাই হোক, এবার আমি ভাইয়াকে খাইয়ে দিচ্ছিলাম। উনি আজকে আমাদের বার্থডে বয়, আমার ভাই। তারপরে একটু সামান্য কেটে নিয়ে আমি আমার হাজব্যান্ড আর ভাবিকেও খাইয়ে দিয়েছিলাম। আমার ভাবিও কিন্তু নিজে নিজে একটা প্ল্যান করে রেখেছে, আমাকেও বলেনি, আমিও বলিনি। মানে সবাই আসলে ভাইয়া আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আমরা সবাই ভাইয়ার বার্থডেতে ছোট ছোট করে কিছু প্ল্যান করে রেখেছি, কিন্তু কেউ কাউকে বলেনি। এরপর ভাবি যে ওয়াচটা দিল, ভাইয়া ওইটা আনবক্সিং করছিল। ভাবির চয়েস মাশাল্লাহ খুবই ভালো। উনি খুব সুন্দর একটা ওয়াচ কিনেছিল ভাইয়ার জন্য, ডায়মন্ড কাটের। এই ওয়াচটা পেয়ে ভাইয়া কিন্তু অনেক খুশি হয়েছে। দেখেন ওয়াচটা, এটা পেয়ে ভাইয়া অনেক খুশি হয়েছে। তারপরে ভাইয়া বলল যে তুমি যেহেতু গিফট দিচ্ছ তুমিই পরিয়ে দাও। পরিয়ে দেওয়ার পরে একটু লুজ হচ্ছিল, তো ভাইয়া বললো ঠিক আছে আমি পরে এটা ফিটিং করে নেব। তো ভাইয়া ঘড়ি তো পেয়ে মাশাল্লাহ অনেক খুশি, ভাবিকে বাহবা দিচ্ছি। তো আমি বললাম যে তুমি ভাবিকে ফুল এটা দিয়ে দাও, কারণ যেহেতু তোমাকে ওয়াচ গিফট করেছে, তো একটা রিটার্ন গিফট তো তোমার দেওয়াই উচিত ভাবিকে। তো কী দিবা আপাতত, এই ফুলটা দিয়ে দাও, এটা আমি তোমাকে দিলাম, তুমি ভাবিকে দিয়ে দাও। তারপর আমরা ওখান থেকে সি অফ করলাম। সি অফ করে বাসা থেকে বের হয়ে চলে আসলাম। দেখেন একদম শুনশান রাস্তা, তখন প্রায় রাত 1:30 বাজে। তো আমি যেহেতু আবাসিকে থাকি, সিডি আবাসিক, তো এখানে অনেকগুলো গেট তখন বন্ধ ছিল। 11:30টার পরে তো এমনিতেই গেট বন্ধ হয়ে যায়। দু একটা গেট অল্প ছোট করেই মানে খোলা ছিল, যাতে একটা গাড়ি ঢুকতে পারে আর কি। তারপরে দিয়ে হচ্ছে আমরা সবাই বার্থডে পার্টি শেষ করে বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু